Hi, good morning and welcome back to the channel with a brand new day and a brand new vlog. I hope তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর বেশি লেট না করে চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি। সকালবেলা উঠে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, যা যা কাজ ছিল হয়ে গেছে, বাট ব্লগ এখন আপলোড হয়নি, সেটা করবো। একটুখানি কিছুটা বাকি আছে আমার এডিটিং, সেটা কমপ্লিট করে তারপরে ব্লগটা আপলোড করে দেবো। অ্যান্ড আজকে একটু বেরোনোর আছে, তো তাড়াতাড়ি করে গিয়ে রেডি হয়ে নিই, তারপর দেখাচ্ছি কোথায় যাচ্ছি। You want to রেডি হয়ে আমি আর দেখাতে পারিনি, কারণ একটু লেটও হয়ে গেছিলো, প্লাস বাইরে বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য আর বাইরে বেরিয়ে ছাতা একদিকে ধরা ছিল, তাই আর ব্লগটা করে ওঠা হয়নি। এখন চাই তাড়াতাড়ি করে একদিকে পৌঁছাই, দিন দেখাচ্ছি কোথায় গেলাম। ব্যাস ফাইনালি পৌঁছে গেলাম আমি ব্যারাকপুরে দিবাপি বিরিয়ানি। দাদা বৌদির মটন বিরিয়ানি তো ট্রাই করেছি, আজকে ট্রাই করা যায় দিবাপির বিরিয়ানি। কেমন লাগছে, কতটা কোয়ান্টিটি জানাতে চাই। এই যে ফার্স্টেই বলি, এখানে যে প্রাইস, মাটন বিরিয়ানি 320 অ্যান্ড চিকেন বিরিয়ানি হচ্ছে 230। কালকে একটু ডিসকাউন্ট ছিল, তাই 20 রুপিস করে ছাড় ছিল, জাস্ট 300 করেই কস্ট পড়েছিল। এই যে মটন বিরিয়ানি দিয়ে গেছে, খুব গরম ছিল আর অনেকটা কিন্তু কোয়ান্টিটি ছিল, তোমাদের একটু পর দেখাচ্ছি। এই যে মটনের পিসটা একটু ঠান্ডা হলো দেন দেখালাম, না খুব গরম লাগছিলো। একটু চর্বির মতোই ছিল, অনেকটা বড় ছিল, হয়তো ফোনে বোঝা যাচ্ছে না, বাট অনেকটা বড় কোয়ান্টিটির মটনের পিস ছিল, যেটা আমি দাদা বৌদিতে এখন পাই না। বাট দিবাপেতে কিন্তু অনেক বড় কোয়ান্টিটির মটনের পিসটা ছিল, একদম নরম ছিল, জাস্ট মানে একদম তুলতুলে ছিল মাংসটা, কিন্তু অসাম ছিল, খেতেও দারুণ ছিল। অ্যান্ড কোয়ান্টিটিতে দাদা বৌদির থেকে কিন্তু মটনের পিস যেরকম বা রাইসের কোয়ান্টিটিও কিন্তু দারুণ ছিল, কোয়ালিটিও কিন্তু আমার খুব ভালো লেগেছে দিবাপির। এই যে আমার কিন্তু মটনের এই চর্বি পিসটা দারুণ লাগে, আর আমি বলেই নিয়েছিলাম, দারুণ ছিল কিন্তু খেতে। টেস্টের দিক দিয়ে কিন্তু খুব ভালো ছিল, তার সাথে স্যালাডও ছিল, আর আলুর পিসটা দেখেছো অনেকটা বড় কিন্তু ছিল। সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। ভাবলাম বাড়ি ফিরছিলাম, বাট একদম বেশি লেট হয়নি, তাই ভাবলাম একটা সিনেমা দেখেই ফেরা যাক। দেন চলে গেলাম তাড়াতাড়ি করে সিটি মলে সিনেমা দেখতে। কি সিনেমা দেখাচ্ছে, সিটি মলের সামনে একদম নামিয়ে দিয়েছে, তোমরা ব্যানার দেখাই দেখে বুঝতেই পারছো যে এখন কোন মুভি আমি দেখতে পারি, আর অলরেডি থাম্বনেল দেখেও। যাই হোক, রাস্তা তাড়াতাড়ি পার করে নিই, দেন এই যে পৌঁছে গেলাম মুভিতে। দেখেই বুঝে গেছো অলরেডি কী মুভি দেখতে গেলাম, তো এখন দেখা যাক মুভিটা। মুভি তো কমপ্লিট হয়ে গেল দেখা, এখন তাড়াতাড়ি করে বাড়ি ফেরা যাক। আর মুভিটা কেমন লাগলো আমি বাড়িতে গিয়ে তোমাদের জানাচ্ছি। আজকে ঘোরা তো হয়ে গেছে, প্লাস মুভি দেখাও হয়ে গেল চট করে। মুভি দেখার তো কোনো প্ল্যান ছিল না, মুভি দেখার তো কোনো প্ল্যান ছিল না, দিবাপিতে জাস্ট খেতে যাবো এটাই প্ল্যান ছিল। বাট যাই হোক, মুভিও দেখে নিলাম। এখন এই জোড়া মন্দির নামলাম, এই জোড়া মন্দির থেকে এখন তাড়াতাড়ি করে বাড়ি যাই, কারণ খুব টায়ার্ড আছি। গিয়ে আগে তাড়াতাড়ি করে, তো লাইটটা কম, গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বাড়িতে এসে আমি আগে ফ্রেশ হয়ে নিয়েছি, দেন তোমাদের সাথে একটা কথা আমার বলার আছে। যেটা হলো, আমি আজকে যে মুভি দেখতে গেছিলাম তোমরা জানো, যারা হাটকে যারা বাজকে। তো যাই হোক, আমি মুভিটা নিয়ে আমি একটাই কথা বলতে চাই, আমার পার্সোনালি মুভিটা একদম ভালো লাগেনি। জাস্ট একটা টপিক বানাতে হয়, বানিয়ে দিয়েছে। হাসি ঠাট্টা হ্যাঁ অবশ্যই ছিল সেটা, বাট একটা টাকা খরচা করে এতটা টাইম দিয়ে সবাই যে মুভি হলে একটা যাচ্ছে, যে মুভিটা দেখবো, একটা কিছু জানবো মুভিটা
টাইপের, যে মুভিটা কীরকম ধরনের, কী রিয়েলিস্টিক কিছু জিনিস আছে কি না মুভির মধ্যে। বাট আমার যেটা মনে হলো যে মুভিটা একেবারেই মানে সিরিয়াল টাইপের, যেন একটা নর্মাল, যেন মনে হচ্ছে অর্ডিনারি টাইপ। একটা মুভি করতে গেলে এতদিন টাইম লাগে, সব কিছু মিলিয়ে যে একটা মুভি রিলিজ হয়, তো আমার মনে হলো না এই মুভির মধ্যে কোনো খাটনির বা কিচ্ছু ছিল বলে, কোনো মানে অন্য কোনো কিছু। আমি অন্য এত মুভি দেখেছি, আমি এরকম খারাপ মুভি বলে থাকি সেটা হচ্ছে এটা, কারণ আমার মুভিটা একেবারেই ভালো লাগেনি। মুভির মধ্যে আমি কোনো থিম কিছু দেখতে পাইনি, জাস্ট একটা কিছু ছোট্ট একটা টপিক রাখতে হয়, জাস্ট রেখেছে। মানে মুভির মধ্যে দেখার মতো কিছুই ছিল না। আমার পার্সোনালি মুভি একদম ভালো লাগেনি। আমাকে যদি কেউ রেটিংয়ে 10-এর মধ্যে দিতে হবে, আমি 10-এর মধ্যে 2 দেবো। মানে একদম ভালো লাগেনি। আমি জানি না তোমাদের কেমন লাগে, বাট আমার তো পার্সোনালি মনে হচ্ছে তোমাদেরও ভালো লাগবে না। কারা দেখেছো না দেখেছো আমি জানি না, যারা দেখোনি তাদেরকে আমি একটাই বলবো যে ফালতু, মানে তোমরা চাইলে ফোনেই দেখে নিতে পারো, সিনেমা হলে কি এরকম মুভি দেখার কোনো মানেই হয় না, আমি এটা বলবো। তো যাই হোক, আমি তো যা বলার বলে দিলাম। আমার মুভিটা থেকে একদম ভালো লাগলো না, বেকার মুভিটা লাগলো। তো তোমরা কারা কারা এখনও মুভি দেখোনি তারাও বলবে, আর কারা কারা মুভি দেখেছো তোমাদের কি ওপিনিয়ন সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ব্যাস, এখন এইটুকু বলার ছিল, তাই তোমাদের সাথে বললাম। অ্যান্ড এখন দেখি একটুখানি রেস্ট নেবো, কারণ অনেকক্ষণ বাড়ির বাইরে ছিলাম। অ্যান্ড অনেকক্ষণ যেহেতু ঘুরেছি, এই জন্য এসে ভালোও লাগছে না। প্লাস আমার ভাইয়ের একটু জ্বরও আছে, তাই এখন দেখি কি করি না করি জানি না, যাই করবো তোমাদের সাথে দেখাবো, তো সাথে থাকো। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, বাট ভাই বললো কালকে ওর প্রজেক্টের জন্য কয়েকটা প্রিন্ট আউট লাগবে। তা ভাইয়ের বললাম একটু জ্বর হয়েছে, তাই জন্য ভাই আর বেরোলো না, আমাকে দিয়ে দিল প্রিন্ট আউট করাতে। তা এখন বেরিয়েছি, প্রিন্ট আউট করা হয়ে গেছে। বাট আমার যে বেল বটম যে জিন্সগুলো দেখলে তোমরা কিনেছিলাম, তার মধ্যে একটা তোমাদের দেখিয়েছিলাম, একটা অনেকদিন আগে কেনা ছিল, তাই দেখানো হয়নি। তাই আগে প্রিন্ট আউটটা করালাম ভাইয়ের, দেন এখন হচ্ছে আমি যে বেল বটম জিন্সগুলো আছে ওগুলো একটু অল্টার করতে হবে, কারণ আমার পরশুদিন একটু বেরোনোর আছে। কোথায় যাই না যাই কিসের জন্য সেটা তোমরা ব্লগেই দেখে নেবে। তো যাই হোক, এখন সেই দুটো জিন্স আমার একটু অল্টার করার আছে, তাই একটু যাই, গিয়ে একটু অল্টার করতে দিয়ে আসি, যেহেতু আমার পরশুদিনই লাগবে, দিয়ে আসি। দেন আবার বাড়িতে এসে তোমার ব্লগটা কন্টিনিউ করছি। বাড়িতে এসে ডিনার করা হয়ে গেছে, অ্যান্ড এখন ব্লগটাকে লেন্দি আর করছি না, এখানেই আমি এন্ড করছি। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড আ ব্র্যান্ড নিউ ডে। সো টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। সো বাই।